ছাগলের খুরা রোগ, যেটাকে সংক্ষিপ্তভাবে এফএমডি বলে, একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি সাধারণত বর্ষাকালে হয়ে থাকে সবচেয়ে বেশি। বাতাসের মাধ্যমে আক্রান্ত পশুর সংস্পর্শে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে সবখানে। নিচে আজকের ভিডিওর মাধ্যমে আমি এই রোগের লক্ষণ এবং তার সাথে করণীয় সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। যারা আমরা ছাগল খামারি রয়েছে, অথবা 10-5টা ছাগল আমার বাসায় আছে, অথবা আপনার গোয়ালঘরে গরুর সাথে ছাগল আছে, সেক্ষেত্রে কি করবেন এবং কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার ছাগলের এফএমডি হয়েছে, সেগুলো আজকে তুলে ধরব। প্রথমে রোগের প্রধান লক্ষণসমূহ যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরব। জ্বর, হঠাৎ করে ছাগলের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ক্ষত, ছাগলের জিহ্বা, মাড়ি, ঠোঁটের ভিতরে এবং পায়ের খুরের মাঝখানে ছোট ছোট ফোসকা পরে এই ফোসকা ফেটে ঘা হয়, ক্ষতের সৃষ্টি হয়। লালা ঝরা, মুখ থেকে অনবরত আঠালো সাদা ফেনা মতো লালা ঝরতে থাকে। খোঁড়ানো, পায়ের খুরে ক্ষত হওয়ার কারণে ছাগল ঠিকমতো হাঁটতে পারে না, খুঁড়িয়ে হাঁটে, তখন বুঝতে পারবেন। সবচেয়ে যেটি আমরা ছাগলের রোগ হলে বুঝতে পারি তা হচ্ছে খাবারে অনীহা। মুখে ঘা হওয়ার কারণে ছাগল কিন্তু কিছুই খেতে চায় না, দ্রুত দুর্বল হয়ে পড়ে। জ্বর থাকলেও সে খেতে চায় না। সেক্ষেত্রে আমরা বুঝবো ছাগলে কোনো একটা রোগ হয়েছে। যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে বুঝবেন আপনার ছাগলের খুরা রোগ হয়েছে। এবার আসুন, আমরা জানলাম খুরা রোগ হতে পারে এসব কারণে। এবার আক্রান্ত হলে এর করণীয় কী সেটিও জানতে হবে ভালোভাবে। আক্রান্ত ছাগলকে দ্রুত সুস্থ করতে এবং সংক্রামক রোধে নিচের পদক্ষেপগুলি আপনি শুনে নিতে পারেন। আলাদা করা, আক্রান্ত ছাগলকে সুস্থ ছাগল থেকে অবশ্যই তাড়াতাড়ি আলাদা করতে হবে। শুকনো পরিষ্কার জায়গায় রাখতে হবে। প্রতিদিন মুখ পরিষ্কার করতে হবে পটাশ মিশ্রিত পানি দিয়ে, অথবা ফিটকিরি মিশ্রিত পানি দিয়ে 2 থেকে 3 বার। পায়ের যত্ন, পায়ের ক্ষতস্থান পরিষ্কার করে সেখানে অ্যান্টিসেপটিক ক্রিম বা লিলাপ তুতের লবণ লাগা যেতে পারে। 4. নরম খাবার, ছাগল যেহেতু শক্ত খাবার খেতে পারে না, তাই তাকে ভাতের মাড়, জাও ভাত, নরম ঘাস খেতে দিতে হবে। 5. পশু চিকিৎসকের পরামর্শ, সংক্রামক হলে অ্যান্টিবায়োটিক ইনজেকশন, ব্যথানাশক ওষুধের প্রয়োজন হতে পারে, তাই দ্রুত একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিলে অনেক ভালো হবে। এবার আসেন, আমরা এখন প্রতিরোধ ব্যবস্থা কী করতে পারি, বা খুরা রোগ যাতে না হয় কী করতে পারি। এই রোগ থেকে বাঁচার একমাত্র কার্যকর উপায় হলো সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া, খুরা রোগের টিকা দেওয়া। সাধারণত বছরে এটি 2 বার দিতে পারেন, 6 মাস পর একবার, 6 মাস আগে একবার, এইভাবে 2 বার বছরে দিতে পারেন। আরেকটা বিষয় আছে, আপনার ছাগল খামারে যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এই রোগ কখনো হয় না। তবে আপনার মাথায় রাখতে হবে, পারলে সরাসরি আপনার যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলের গায়ে যদি মশামাছি বেশি না পড়ে, আপনার ছাগলের জায়গায় যদি বেশি ভিজা না থাকে, তাহলে এই রোগ সহজে হয় না। খুরা রোগে মৃত্যুর হার বড় ছাগলের ক্ষেত্রে কম হলেও সঠিক চিকিৎসা না পেলে ছাগল খুব দুর্বল হয়ে যায়। বাচ্চার ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি অনেক বেশি যায়। তাই শুরু থেকেই যত্ন নেওয়া শুরু করুন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে, আরও কিছু জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখান পর্যন্তই। পরবর্তী ভিডিও কী সম্পর্কে চান জানিয়ে কমেন্ট করে বের হয়ে যাবেন।